एक করোনা এবারও ওষুধ আবিষ্কার করবি আল্লাহর রহমতে। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খানা খাই বন্ধু, হ্যাঁ হ্যাঁ মানে শুদ্ধ ভাষা তোরা জানবো না আর যে বেলায় উদ্যোগ করলেও পারেন, ফার্স্ট করলেও পারেন, ইংরেজি করলেও কিছু কিছু পারেন। হ্যাঁ খুললার ওয়াজেরা বেরিয়ে গিয়ে একটু ফরমাইশে ওই বাংলা ডাবিং করি ফেললেন, এর বেশি পছন্দ হইব না। সমস্ত বিশ্বর কাফের করে ইমান ইসলাম কালেমার দাওয়াত দিলাম না, কারণ ঘটনা আরেকটা হইয়া মানে করোনা ব্যারাম ছিল কইয়া ব্যারাম নই বলতে গল্প আল্লাহর গল্প। এই করোনা এবারও ওষুধ আবিষ্কার করবি আল্লাহর রহমতে। একবারে শুনলাম যদি ওষুধ দেবাশিসটা কমে যাই, আমাকে দেবাশিস ওষুধ ব্যবহার করে যদি দেবাশিসটা কম হয় ইমানদারের কি অবস্থা কম? যারা কালমাগো ইমানদার এটা বতরে যে আওলা গমুল তো আর ভক্ত ইবাজে দেবাশিসিয়া অবৈধ হয়। তোরা এনে এটুকু মানুষ যাতে যায় বইলে আনছি এলেবালা খাতুয়ার ক্ষমার তোয়ার মাঝে পড়া কেন তোমার নাম কি এবার আত্মীয় সময় আসে না দেখা যেখানে শুরু করে কি বাবু বিলিট করেন এখন এদিকের মানুষ ব্যাপারে কত আপনারাও করিয়ে ঠিকঠাক আচ্ছা রেখে ওরা সব বড় কথা আর বিলিটবার কেন তো অনেক দিকে ইয়ন এখন আর রেখে বিলিটেন আর তোরা এই ব্যবস্থা আয়েছি কিন্তু টাইম দিন সোমবারে প্রত্যেক সোমবারে আর নবী রোজা থাকতেন, প্রত্যেক সোমবারে। তো সাহাবায়ে কেরাম শুধু অনেক ঘুরতে সোমবার রাখিতে থাকুন দেয় জন্মগুলি এদিন নেয়ার জন্মদিন, নবীর জন্মদিন, নবীর নিজের জন্মদিন যেন পালন করি কিনা। হ্যাঁ নবীকে কই না আর মৃত্যুই অথবা আর মৃত্যু বেডি কিছু কই না। হ্যাঁ সোমবার দিন আর মৃত্যুর প্রতি অন্ত নবী নবী ঘর থেকে ইয়মা ভুলে তো এদিন ন্যায় জন্মগ্রহণ করি সোমবারে 570 খ্রিস্টাব্দ ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে আমার নবী জন্মগ্রহণ করলেন মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে তশরিফ আনলেন। কেন? সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল ইজ্জত ওই মাসটির নাম দিয়ে দিলেন কি রবিউল আউয়াল। রবিউল আউয়াল শব্দের অর্থ হলো প্রথম বসন্ত, প্রথম বসন্ত। এই প্রথম বসন্ত যেখানে আসছে এটার হেমন্ত কোথায়? এগুলা আপনারা কোনো আলেম গোলমারা কিতাবে পাবেন না, এগুলো আমার গবেষণার রেজাল্ট। हर गुल को बागे दहारों में खटका है कारों का उलझा हुआ गाँव से दाव मनु बहारों का। प्रत्येक फुलेर बागानेर फुल तुलते गेले ফুলের গোড়ায় যে কাঁটা আছে কাঁটার খোঁজা খাওয়ার সম্ভাবনা আছে। ঠিক তদ্রূপ প্রত্যেক হেমন্তের আঁচলের সাথে বসন্তের আঁচল মিশানো আছে।
রবিউল আউয়াল প্রথম বসন্তের হেমন্ত কোথায় গেল? রবিউল আউয়ালের প্রথম বসন্তের হেমন্ত কোথায়? সামনে আসতেছে না রবিউল আউয়াল। কিয়ামত পর্যন্ত 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল থেকে আর কিয়ামত পর্যন্ত হেমন্ত আসবে? আল্লাহ রাব্বুল ইজ্জত এটা কানজান কুনতু কানজান মাকফিয়া, আল্লাহ যেটা নাম এটা হলো সর্বনাম। সর্বনাম কাকে বলা হয়? সর্বনাম বাংলাতে কাকে বলে? সর্বনাম কাকে বলে? আসল নাম সর্বনাম। আর কতগুলো নাম? বিশেষণ আছে না? বিশেষণ, বিশেষ্য, বিশেষণ। আমি প্রথমে বলেছি না, আমি করোনার ও ব্যারামের ওষুধ তৈরি করেছি, ওষুধ আবিষ্কার করেছি। তাহলে এখন তো যখন পঞ্চায়েত বেশি টলাটলি করতেছে, আগে ওষুধটার কথা বললে ভালো হয় না। আমি খুব সংক্ষেপ করবো, ভয় পাইয়েন না। পেটে যদি খিদা লাগো আমি অতি সত্তর শেষ করব। জানি না সাবজেক্ট তো বেশি। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া তোমরা বলা তো বুঝুন না, মুসলমান হওয়া ছাড়া কেউ মরবে না। এখন মুসলমান কারে বলে? ওদিকেও যাব। ওই দেবাশিস আমাকে টেলিফোন করলো, আমি খামারে চেয়ারে বসে আছি, আগের মতো সেই রকম শক্তি নাই, আমি তো বয়স হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার বয়সের কারো ছাপও পড়েছে। কিন্তু আমি আগে যখন কাজ করতাম তখন লোকে গিয়ে আমাকে জিজ্ঞাসা করতো, হুজুর কোথায়? বলি যাই, যারা এদিকের কাছের লোকজন আছে আমাকে তো চিনি, কাজের মধ্যে থাকলে তাও তো চিনি। কিন্তু হঠাৎ কোনো লোক আসলে অপরিচিত আমার কাছে কাজের উপর জিজ্ঞাসা করতো, হুজুর কোথায়? আমি কি মিথ্যা কথা বলতে পারবো? বলো উপরে বাসায় গিয়ে বসো, ওখানে হুজুর আসবে। এটা তো সত্যি কথা বলেছি না? তা এখন আমার এই অবস্থা। আমি বলছিলাম যে করোনার ওষুধ আমার গৌসে খুলনা যে ওষুধ মেডিসিন আমাদেরকে দিয়ে গিয়েছেন, ওই মেডিসিনটাই হলো করোনার ওষুধ। কেন? গবেষণা করলাম। কিসের গবেষণা? মুসা ইসলাম বললেন যে রব্বে আরনি, গরম পানিতে রব্বে আরনি, ও আমার রব আমাকে দেখা দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, লান তারানি ইয়া মুসা উনজুর ইলাল জাবাল। আল্লাহ বলতেছেন, আমি দিদার তো একজনের সঙ্গে দেওয়ার জন্য আমার আগ্রহ হয়ে গিয়েছে, আমি কারোর কাছে দিদার দিতে পারবো না। লান তারানি ইয়া মুসা উনজুর ইলাল জাবাল, এটা আসল নাম না, রবের বিশেষণ নাম, বিশেষ্য না। আমাদের বাঙালি ভাইরা, আপনারা কি বিশেষ্য আর বিশেষণ বোঝেন? হ্যাঁ, সিফত এটা বুঝে না। এটা হলো সিফতি নাম, রব আল্লাহ নয়। আল্লাহ বললেন, লান তারানি ইয়া মুসা উনজুর ইলাল জাবাল, অর্থাৎ জবল পাহাড়ের দিকে মুরাকাবা করো, পাহাড়ের দিকে মুশাহাদা করো, পাহাড়ের দিকে তোমার কলবি নজর নিক্ষেপ করো। ফালাম্মা তাজাল্লা আল্লাহু নয়, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা
ভয়ে রবের নূরের তজল্লি যদি তুর পাহাড় জ্বালিয়ে ফেলতে পারে, এখনো পর্যন্ত কোনো ঘাস জন্মাচ্ছে না, কিয়ামত পর্যন্ত জন্মেবে না কোনো ঘাস, ওই নূরের মধ্যে জন্মাবে না। কেননা রবের নূরের তজল্লির এই পাওয়ার, যেটা আল্লাহ নামের আসল নাম। আল্লাহ কোথায় থাকে? আল্লাহকে আরশে থাকে, কুরসিতে থাকে, লৌহতে থাকে, কলমে থাকে, না জামানে থাকে, না জমিনে থাকে, কোথাও আল্লাহ থাকে না। ইন্না লিল্লাহি সাবঈনা আলফা হিজাবিন মিন যুলমাতিন ওয়া মিন নূরিন। যে আল্লাহ ওইটা ৭০,০০০ পর্দার মধ্যে থাকে, এক পর্দার থেকে আরেক পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। একটা নূরের পর্দা আর একটা জুলমতের পর্দা, একটা নূরের পর্দা আর একটা অন্ধকারের পর্দা। এইরকম ৫০০ বছর এক পর্দার থেকে ভেদ করতে গিয়ে আরেক পর্দায় আসতে ৫০০ বছর লাগে। এরকম ৭০,০০০ পর্দার মধ্যে আল্লাহ থাকেন। হ্যাঁ, কেন? রবের নূরের তজল্লি তুর পাহাড় যদি চলে যায়, মূসা আলাইহিস সালামের মতো জলিল পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, বিজলি চমকাবার পরে যে একটা আওয়াজ হয়, পাট পাট কড়াক করে, বিজলি কি সাকুন মানি বিজলি কি কড়াক, ওই রকম একটা হাত মেরে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। রবের নূরের যদি এরকম পাওয়ার হয়, আল্লাহর নূরের পাওয়ার কেমন হবে? আমি গবেষণা করতে করতে দেখলাম, ওই দেবাশিস বলার পরে ওই দেবাশিস আমার কাছে একটা ওষুধ থেকে খাইতেও হয় না, লাগাইতেও হয় না, ডিসপেন্সারিতে গিয়ে কিনতেও হয় না। আমার ঘোষে খুললাম, যিনি আমাদেরকে আল্লাহর আসল লাভের জিকির কলমের মধ্যে দিয়ে গিয়েছেন। দেবাশিসের কলম পড়লে সে বুঝবে না, কারণ সে তো নামে বলতেছেন আপনারা দেবাশিস, সে নাকি বলব। ৮-১০ বছর পরে আমার সাথে তাহার কথাবার্তা হইতেছে। আমার সন্দেহ লাগলো, সে ইন্ডিয়া গেছিল ছেলেকে চিকিৎসা করার জন্য। বলে, বাবা আমি যখন সময় পাইছে খাজা বাবার দরবারে গেছিলাম। হ্যাঁ, খাজা বাবা, আমার তখন সন্দেহ হলো, তোমার নাম কি? বলে, দেবাশিস। তোমরা কোন জাতের? আমরা বলবো। ও, আমি বললাম, খাজা বাবার দরবারে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যায়, আমিও গেছিলাম। হ্যাঁ, সবাই যায়। কেন? খাজার দরবারে খাজার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া মাংলে দোয়া কবুল হয়। এটা ওই দেবাশিসও বিশ্বাস করে না, দেবাশিস বড়ুয়াও বিশ্বাস করে। হাইরে মুসলমান, যারা আল্লাহর ওলিদেরকে মানে না, তারা ওগুলো কিছু বিশ্বাস করে না। এরা কারা? তারা আপনারা সবাই চিনেন। হ্যাঁ, কিন্তু খাজা সাহেবের নাম দিয়া যতগুলা কুসংস্কার করতেছে, নামাজ পড়তে হবে না, এদেরকে একজন বললো, কোন পীর সাহেব নাকি বলতেছে একটা নামাজ পড়তেছে। এই বেটা কি রে, সজিয়া 10 একটা দিবি সজিয়া, ও যাতে পার করাইয়ে যাব। কত বড় ক্ষমতাশালী হলো। কিন্তু আমি তো ওগুলো মানি না। আমার লোকের সব ফরমাচ্ছেন, তারা আমরাইন, আমি
তোমাদের কাছে পর্দা হওয়ার আগে দুইটার জিনিস রেখে যাচ্ছি। কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি ইযা তামাসসাকতুম বিমা লাম তাদিল্লু। কুরআন আর হাদিস এই দুটোটা জিনিস মহব্বতের সহিত আঁকড়াইয়ে ধরলে তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। তাই নি এখন যে সমস্ত হুজুররা আরে বেটা কি শরীরের দশ, এতগুলো শরীরের দরকার কি বলেছে, এই ধরনের হুজুর আছে। এগুলাকে আমার ওস্তাদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি দেখিয়েন আরেকটা না, এটা দারুলের মুহাদ্দিসে আউয়াল ছিলেন, মুহাদ্দিসে দোম। আমি চাবুল তাকে উনি মুহাদ্দিসে দোম ছিলেন, আর আমি চাবুল ইন্তেকালের পর উনি মুহাদ্দিসে আউয়াল হয়েছেন। উনি একটা কিতাব শেয়ারের লিখেছেন, উনি শায়ের ছিলেন। ওই শেয়ারের কিতাবের মধ্যে লিখতেছেন, रहे पर्दा पर्दा हरगिज़ पीरान दलालत को, रहे पर्दा पर्दा हरगिज़ पीरान दलालत को, डाकू है कहीं बेहतर मक्कार तरीक़त से। যে দিনে নামাজ পড়তে মানা করে, আরে বেটা এত কি শরীরটা দশ, এখানে যে আমাকে যে শরীরটা এক শরীরটায় বার করাইয়ে দেব, এটা ইমানের ডাকাত ছাড়া আর কি হতে পারে? হ্যাঁ, যে সমস্ত খাজা সাহুদুর নামাজ পড়তেন না, খাজা সাহুদুর রোজা রাখতেন না, খাজা সাহুদুর হজ করতেন না, এবং সুলতান হিন্দ ওনাকে বানাইছেন কে? আমার নবী বানাইছেন। কেমন করে? সুলতান হিন্দ যদি না বানাইছেন, ভারতবর্ষের জমিনে কি মুসলমান থাকতো? উনি এসে দেখলেন ভারতবর্ষের লোকেরা আগুনকে প্রণাম করে, আগুনকে সজদা করে, আগুনকে সজদা করে। উনি তাদের কাছে জিজ্ঞাসা করে, আগুনকে সুবিধা করস কেন? তো ওই লোকটা বলতেছে, আগুন এইটা দিয়ে আমরা মরলে পড়াবে, একটু পড়ানোর সময় একটু আদর যত্ন করে পড়ায়। রাহে খোদাম মে আঁধির তूफान की परवाह मत करना, उल्फत की मैदान में आकर जान की परवाह मत करना। इस राह में अकेले नहीं हो तुम, जाने वाले खुदा तेरे साथ है। यहाँ हर रोज रोज ईद है, यहाँ हर सब सबे बरात है। এখন আসুন ওই দেবাশিসকে আমার গৌসে খুলনার দেওয়া আমাদের মেডিসিন হলো কলবের মধ্যে আল্লাহ আল্লাহ করা। ওই কলব দেবাশিস তো কলব বললে চিনবে না, দেবাশিস কলব বললে চিনবে। তখন তার কাছে জিজ্ঞাসা করলাম, তোমার হাট আছে? ইংরেজকে বললাম, তোমার হাট আছে? বাবা আছে তো। আমি বললাম, হার্টের স্পন্দন আছে? বলে স্পন্দনও আছে। তাহলে হার্টের নড়াচড়া কি, যেটাকে বলা হয় হার্টবিট। দেখো ওই হার্টবিটটা না থাকলে হঠাৎ তোমার আত্মীয় স্বজন ছেলে মেয়েরা তাড়াতাড়ি তোমাকে নিয়ে একটা যে কোনো একটা গাড়িতে করে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবে। উনি পরীক্ষা নিরীক্ষা করে বলবেন, অল্প কিছুক্ষণ
আগে তুমি মারা গেছো। এই হার্টবিটের মধ্যে আমাদের জিকির, এটা হলো স্পেস জাতের জিকির, যে ওই গবেষণা করে বের করলাম। ওই নূরের মধ্যে রবের নূরের চটল নিয়ে যে অবস্থা হয়, মুসা আলাইহিস সালাম হাত বেড়ে বেহুশ হয়ে যায়। আর আল্লাহ যেটা জাতি নাম, এটা করোনা, কিসের করোনা? করোনা ছাড়া অন্য কিছু থাকলো তোমার ওইগুলা সব জ্বালাইয়ে পড়ে সরকার করে দেবে, তখন তুমি ভালো হয়ে যাবা। তোমার হার্টবিটের মধ্যে তুমি আমার বলতে খুলনার দেওয়া আমাদেরকে মেডিসিন, ওইটা আল্লাহ আল্লাহ বলতে থাকো। হার্টবিটে, হার্টবিট আমাদের জিকির হলো হার্টবিট। ওই হার্টবিটের মধ্যে আল্লাহ আল্লাহ করতে থাকো। 2 দিন কি 3 দিন পর আমার মনে নাই, অল্প সময়ের মধ্যে ও আবার একটা রিপোর্ট করছে, বাবা আমার করোনা নেগেটিভ আসছে। একটা পাইলাম না রুগী, ওকে পারমিশন দিলাম, এই ধরনের রুগী যদি তোমার সামনে পড়ে তোমরা ডিস্টার্ব করবা নাকি কি করবা, তোমাদের অসুবিধা হচ্ছে নাকি আমার ওয়াজগুলো তোমাদের কারো কারো গায়ে পড়তেছে? আমার ব্রেনটা রাখতে হয় কোরআন আর হাদিসের মধ্যে, আর তোমরা মাঝে মাঝে ডিস্টার্ব করো। আমি কি করে ওয়াজ করবো? আমার ওয়াজগুলো হয় তলোয়ারের ধারের মতো, দুধারা তলোয়ার, একটা কোরআনের তলোয়ার আর একটা হাদিসের তলোয়ার। এইগুলো বলে আমার ডিস্টার্ব করিব না, ওগুলো বলতে কইতে বুঝাইতে আমার খুব কষ্ট হয়। এখন তো আমার আগের সে জওয়ানি বয়স নাই কোনো। আমি কিন্তু ওয়াজ করতাম না, আমার আজবে মির্জাজন ছিল, আমি জীবনে ওয়াজ করবো না, কিতাব দেখতাম, ওয়াজ করবো না। এখন একবার দরবার শরীফের পরশে গিয়েছি লঞ্চে। এখন আমি তো ওই বাজারের লিস্টে যেগুলো বসে, এখানে আমি ভুল দিতাম না। চেয়ারম্যানের আব্দুল সালাম বান্দা থেকে না, এগুলো আমি ওখানে পৌঁছার পরে দরবারের মোসাফের খেলার বারান্দার মধ্যে তোমাদের কাছ থেকে আমি বুঝে নেবো, কারণ এখন যদি তোমরা আমরা বুঝে পথে একটা হারাইয়ে দাঁড়াইয়ে গেলে তখন বলবে যে আমরা তো আপনাকে বুঝাই দিয়েছিলাম, আপনি ঠিক করছেন। হ্যাঁ, আমি মালগুলো বুঝে বুঝে দিচ্ছি। আবু সাহেব ভাই এসে বলতেছে, বাবা বলতেছে আপনি কি আমার বাসায় একটু ওয়াজ করতে পারে না? আমি বাবা বললে হবে, বাবা না বললে কিছু হবে না। কেন? আমি বাবাকে তো দেখেছি, উপরের বাবা আর ভিতরের বাবা দুটোটা দেখতে হবে। তো শাহসলিয়া মাদ্রাসার শেখুল হাদিস মৌলানা সিরাজউদ্দিন সাহেব ডক্টর গফুরের বিয়াই এবং আমাদের মৌলানা ওস্তাদ মৌলানা ফরকান রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাই। উনি আমাকে বলতেছেন, ভাই সাহেব আমার একটু ওয়াজ করার ইচ্ছা হচ্ছে, আপনি হুজুর মুবারক থেকে এজাজত নিয়ে দেন না? কারণ তো সবার মালিক উনি, সবার সম্মানিত প্রধান মেহমান উনি। আমি বলার সাথে সাথে যখন ওনার পরিচয় দিয়েছে ডক্টর গফুরের বিয়াই মৌলানা ফরকান সাহেব হুজুরের মেয়ের জামাই, করতে বলো। উনি কি বলেন? করতে বলো। আমি কিন্তু আমার কথায় ছুটে গেলে পরে আসবো, করতে বলো। আমি বললাম আপনাকে ওয়াজ করতে বলেছি। উনি সোজা মাইক উঠে গেছেন। উঠার পরে অনেকে হয়তো পুরোপুরি যারা আছে তারা দেখছিল, উনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ করতে পারতেছেন না। আমি তো বুঝতে পেরেছি সবকিছু শেখুল হাদিসের, শেখুল তাফসীরের সমস্ত কিছু সলভ হয়ে গেছে চোখের পাতা না ফিরে। যে ঘটনা হয়েছিল এত ওদিকে যাবো না, বললাম হয়ে যাবো, আর ব্যক্তিটা লাগলাম আমি গালাগালি করবো।
এখন আমি কি করলাম, আমি চিন্তা করে দেখছি উনি ওনার এরকমটা ফলক কেন হলো। ওনাকে যে প্রধান মেহমানে ওয়াজ করার জন্য পারমিশন দিয়েছে, আমরা তো বলতেছিলাম আপনি কর্মসূচি করেন, একটা সুন্নত হলো আসসালামু আলাইকুম মুসাফা করা, এটাও করেন নাই। সবের পাইপাতা না ফিরেছে এরকম পুরা চলক আউটুল্লাহ বিসমিল্লাহ করতে পারতেছিলাম। তখন আমি কাপড়ের পাঞ্জাবের কোনা দিয়ে ধরলাম, আরেকটা শেয়ার করলাম, জুমলা আওরাকে কুতুব দার আরে কুন সিনারা আজলোরে হক বলদারে কুন বলে জামার পাঞ্জাবের কোনা করে টেনে বসাইয়ে ফেলাইছিলাম। নাই তো সারা রাত্রি থাকলে উনি আর কিছু বলতে পারতেন না, ওনার এলম চলে গেছে। ওগুলো তো আমি দেখেছি। তখন বলতেছি বাবা বললে হবে, বাবা না বললে কিছু হবে না। তখন ওই সময় আমি আব্বার ইন্তেকালের পর থেকে আমি এই সবসময় মিলাদের কিয়ামের শেয়ারগুলো পড়তাম, কিয়াম করতাম। এখন কিয়াম করার মজমুয়ে খায়ের বয়ান তেলাওয়াত করার পরে কিয়াম হয়েছে, কিয়াম করাইছি আমি শেয়ার দিয়া। এখন কিয়াম শেষ করার পরে আমার হুজুর মুবারক মুনাজাত করলেন, আমাকে হুজুরকে ডাকেননি, এভাবে ডাকছেন। আমি গেলাম। ওনার যদি কোনো একটা ভারী কাজ আমার দ্বারাই করানোর ইচ্ছা থাকতো তখন আমাকে বলতেন লক্ষ্মী, আমার করে বলতেন লক্ষ্মী একটু ওয়াজ করুন। তা আমি ওনার কদমে একটা চুম্বন দিলাম। ওনার কদমে একটা চুম্বন দিয়ে আমি বললাম, তো তাই দোকানে বলি না, আমি বলছি কোথায় বলছি, কলবের মধ্যে। রুহি পিতা কাসাতে মে খালায়ে ইয়ালা মুঝকো বিজামে পগায়ে मंसूर काबिले वो जामो जिसके मस्त सहे नक्शबंद है वो जामो जिस राह पना वो बका मिले। আমি এখানে কলবের মধ্যে রুর মধ্যে বললাম, হুজুর আমি তো এলম নাই, কালাম নাই, আপনি তো আমাকে ওয়াজ করতে বলতেছেন, হাকিকতের মধ্যে তো আপনি করবেন ওয়াজ, মাইকের হর্নের কোনো এলম আছে নাকি? আছে? এই যে মাইক আওয়াজ বড় করতেছে, এটার কোনো এলম আছে? আমি ওই রকম মাইকের হর্ন হিসেবে থাকবো, ওয়াজ তো হাকিকতের মধ্যে আপনি করবেন। পরে আমি প্রমাণও করে দিয়েছি। তখন আমি কোনোদিন ওয়াজ করি, আর আব্বা জানের কষ্টের কথা দেখে আমি জীবনে আমি ওয়াজ করবো না। এখন উনি যখন বললেন লক্ষ্যে একটু ওয়াজ করো, তো একটু আমি কদম চুমা দিয়ে বললাম, আমি মাইকের হর্নের মতো থাকবো, ওয়াজটা আসলে আপনি করবেন। আমি কিছু পড়লাম না, শুধু পড়লাম বিসমিল্লাহির রহমানির রহিম। কি পড়লাম? আমি কোরআন শরীফের আয়াতও পড়িনি, হাদিসও পড়ি নাই। এই বিসমিল্লাহির রহমানির রহিমের ওয়াজ করতে 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 পদের আযান দিচ্ছি। অন্য কোনো আলেম ওলামা কেউ সাহস করে বলতেছে না যে হুজুর আপনার পরে আমি আছি। আরো একজন আছে, আমার কোনো ওই সময় ভাগ ছিল না ওই দিন। আমার হুজুরে বলছেন আমি ওয়াজ করতে দাঁড়াইছি, কিন্তু আমি তো জানি না। আমি শুধু আমি কোরআন জানলে কোরআন পড়তাম, হাদিস জানলে হাদিস পড়তাম, কিন্তু আমার জন্য তো এটা শুরু। সুরের মধ্যে কোরআন শরীফের শুরুতেও বিসমিল্লাহ আছে, সুরার শুরুতেও বিসমিল্লাহ আছে। হ্যাঁ, তাইলে আমার জীবনের জন্য আজকের ওয়াক্সটা হবে
শুরু। এই জন্য আমি বিসমিল্লাহ পরে আমি বিসমিল্লাহর ওয়াজ করতে 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 ফজরের আজান দিছি। আজান যখন আমার তো ওয়াজ বন্ধ করতে হয়, হ্যাঁ, তখন আমি ওয়াজ বন্ধ করেছি। এখন লোকে বলে বিসমিল্লাহর ওয়াজ এতক্ষণ কেমনি? বলে হায় আফসোস, তাফসীরে নাঈমীতে, রুহুল মাআনীতে, রুহুল বায়ানের বিভিন্ন অতীতের তাফসীরের নির্যাস দিয়েছেন তাফসীরে নাঈমীওয়ালা। ওই তাফসীরে নাঈমীতে বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর আছে 36 পৃষ্ঠা। আমি তো এখনো 2 পৃষ্ঠার ওয়াজও করতে পারি নাই। আল্লাহ চাইলে তো হযরত আলীর নামাজ কাজা হয়েছে, ওইটা সূর্যকে বলল, সঙ্গে যাচ্ছি, আমি আর বিস্তারিত বলছি না। ওরে সূর্য, আমার আলী নামাজ না পড়াতে তুমি ডুবছো কেন? আবার আসরের বক্তে জ্ঞানী সূর্যের 80 বছর বয়স, 5 পাক করলে 5 ওয়াক্ত নামাজের 5 20 100 না। তখন বলতাম যে সূর্যের 80 বছর বয়স, বুড়া বয়সে আসরের ভক্ত হলো সূর্যের বুড়া বয়সে উদিত হয়ে গেল। কেন? কেন? আমার নবী হযরত আলীর রান মুবারকের মধ্যে সর মুবারক রেখে নামাজ আরাম করতেছেন। এদিকে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে। আমার নবী আসরের নামাজ আগে পড়েছেন। হযরত আলীর রান মুবারকের মধ্যে সের মুবারক রেখে নবী আরাম ফরমাচ্ছেন। এখন নবীর আরাম ওইটাও ফরজ, নামাজও ফরজ। দুটোটার মধ্যে যখন এক জায়গায় এসে গিয়েছে, কোনটা করবেন কোনটা না করবেন, হযরত আলী তখন আমার নবী বলছেন, আলী সম্বন্ধে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি এলমের শহর, আর ওই এলমের শহরের দরওয়াজা হলো হযরত আলী, ওয়া আলিয়ুম বাবুহা। তাই হযরত আলী এলম দিয়ে ওখানে একটা চেষ্টা করতেছেন কি সিদ্ধান্তে যাবেন। নামাজ কাজা হইলে, নামাজ সূর্য গুরু হয়ে গেলে নামাজের কাজা আদায় করা যাবে, কিন্তু নবীর আরামের ব্যাঘাত ঘটলে আমি আলী ওইটার কাজা আদায় করার কোনো সুযোগ নাই। তারপরও আলী নামাজ আর নবীর আরামের মধ্যে সামঞ্জস্য রাখতে না পেরে, সমাধান দিতে না পেরে আলীর চোখ দিয়া পানি বের হচ্ছে। ওখান থেকে এক ফোঁটা পানি আমার নবীর চেহারায় পড়েছে। আলী তুমি কাঁদছো নাকি? হুজুর কাঁদছি এই জন্য, আপনার আরামের ব্যাঘাত হলে ওইটার কথা নাই, কিন্তু আসরের নামাজ সূর্য ডুবে গিয়েছে, কথা হয়ে গিয়েছে, ওইটার কথা আদায় করা যাবে। আমার নবী উঠে বলতেছেন, ওরে সূর্য, আমার নবী উঠে বলতেছেন, ও যে সূর্য, তুমি এত তাড়াতাড়ি কেন ডুবে গেলে? তুমি আমার আলী তো নামাজ কথা করে না, আলী তো নামাজ আদা করবে, তুমি আসরের ওয়াক্তে এসে উদিত হয়ে যাও। সূর্য নবী চিনছে, হ্যাঁ? আর আমরা ইনসান হয়ে নবী চিনলাম না। হয়তো বা কারো কারো নবী মাটির নবী আছে, ইমান তো নাই। ইমান আমি আয়াত কারিমা তেলাওয়াত করছিলাম না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করে। তোমরা মুসলমান হওয়ার আগে মরিও না। আসুন, মুসলমান কারে বলে? মুসলমান কারে বলে? যখন আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতা জগতের মধ্যে ডিক্লার করলেন, পরামর্শ নিলেন, ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আদম বানাবার সময় জিজ্ঞাসা করতেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কিন্তু আল্লাহর পরিচয় কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনময় নূরানি আল্লাহ। আসমান আর জমিনময় নূরানি আল্লাহ। আবার কারো কারো মাটির আল্লাহ আছে, নাই? পৃথিবীর মাটি দিয়ে আল্লাহ বানায় না? হ্যাঁ, বানায়। আমি আব্বাজান থাকতে ওই উঠিয়ে পড়ছে, ওইটা খালেক মাস্টারের বাড়িতে যাওয়ার সময় একটা বাজার করে, ওই বছর ওখানে বন্যা হয়েছিল, আমাদের এখানেও বন্যা হয়েছিল। বন্যার পরে ওই খালেক মাস্টারের দোকান ছিল চাকরিতে, ওনার বাড়িতে যাওয়ার সময় দেখি আব্বার পাশে ভিতরে কিন্তু আমি বসতাম, আর ওই মাহমুদ আলী বাবা বাগানের ড্রাইভার ওই সময় সোবান মিস্ত্রি। হ্যাঁ, এখন ওইদিকে যাওয়ার সময় যে ঘর একটার মধ্যে বিরাট এক মাটির মূর্তি, মানে যারা ওটাকে আল্লাহ মানে, ওই বন্যার পানিতে ওদের খোদার ওই পাশা খুলে নিয়ে গেছে। আমি ছোট মানুষ, বাবা ওই যে ওই ওখানে যে মাটির মধ্যে কাছে ওদের খোদা বন্যার পানির জন্য খোদার পাশা খুলে নিয়ে গেছে। আব্বা বলতো সরকার দুর্গর নামাজ নামাজ এইরকম মাটির খোদা মাননেওয়ালা অনেক আছে। যারা মাটির খোদা মানে তাদের জন্য মাটির নবী আসবে। যারা নূরের খোদা মানে, যারা আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মানে, নূরের আল্লাহ যারা মানে ওদের জন্য নূরের নবী আসবে। মাটির খোদা যারা মানে তাদের জন্য মাটির নবী আসবে। এই জন্য কবে নবী কবে কার? আমার আল্লাহ বলতেছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। হাবিব রে, আমি আপনার প্রেমে না পড়লে 11,000 সৃষ্টির বাগান সাজাইতাম না। আমার নবী কবে সৃষ্টি হয়েছেন? আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া খালাকা কুল্লু শাইইন মিন নূরি। আমার আল্লাহ প্রথম আমার নূর সৃষ্টি করেছেন, আর 11,000 আলম, 11,000 সৃষ্টি আমার নবীর নূর থেকে সৃষ্টি হয়েছে। আমার নবী বলেছেন, আল্লাহ বললেন আমি একা, আমি একা, আমার একা একা ভালো লাগতেছে না। আল্লাহ বললেন আহববতু, আমি প্রেমে পড়লাম, আমি প্রেমে পড়লাম। আল্লাহর চাইতে বড় প্রেমিক আর আছে? আল্লাহ বলতেছেন আমি প্রেমে পড়ে আমি কি করলাম?
আমি নূর থেকে এক মুষ্টি নূর নিলাম, এক মুষ্টি নূর নিলাম। আমি হাদিসের অংশ বিশেষ বলতেছি। এরকম একটা হাদিসের পুরো বয়ান করতে গেলে পুরো সপ্তাহে এখানে বসে থাকতে হবে, হয়তো মাসও বসে থাকতে হবে, এতগুলা ওই এর মধ্যে আছে। এখন আমার নবী আল্লাহ বলতেছেন এখনো তো মাটি সৃষ্টি হয় নাই, এক মুষ্টি নূর নিয়ে আমি কি করলাম? আমার ওই এক মুষ্টি নূরকে আমি মুহাম্মদ হয়ে যাওয়ার জন্য বললাম। তাহলে আমার নবী কি নূরের না মাটি? মাটি কি এখনো সৃষ্টি হয়েছে? আর্শ কি এখন সৃষ্টি হয়েছে? কুরসি কি এখন সৃষ্টি হয়েছে? কলম কি এখন সৃষ্টি হয়েছে? জমিন কি এখন সৃষ্টি হয়েছে? জামান কি তখন সৃষ্টি হয়েছে? উনি মুহাম্মাদার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন মুহাম্মদ হয়ে যাওয়ার জন্য বললাম। এই মুহাম্মদ হওয়ার পর থেকে ওই মুহাম্মাদের মুখ থেকে ভাগ করে বিভিন্ন ভাগ করে অনেক লম্বা হাদিস আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াল জাসদ। দুইটা রাওয়ায়াত আছে। আমি ওই সময় নবী ছিলাম, আদম মাটি আর পানির সাথে মিশানো আছে। আমি ওই সময় নবী ছিলাম, আদম রূহ আর জিসিমের দরমিয়ান আছে, রূহ আর জিসিমের দরমিয়ান আছে। হাকিকতের মধ্যে কি আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে আদমকে সজদা করতে বলছিল নাকি আদমের ভিতরে আমার নবীর নূর, আদমের মধ্যে নবীর নূরের দ্বারায় যখন রূপ সৃষ্টি রূপ গিয়েছে, আদম জিন্দা হয়েছে। এর আগে রূপ যখন আল্লাহ হুকুম করলো আদমের মাটির আদমের শরীরের মধ্যে ঢুকো, তখন এসে দেখে নাক দিয়া ফুটু, গাল দিয়া ফুটু, কান দিয়া ফুটু, লোমকূপে ঝাঁঝরা ফুটু, সিনার মধ্যে অন্ধকারই অন্ধকার। দরবারে খুদাবন্দের মধ্যে ওই রূহে আদমে ফরিয়াদ করলো, খোদা বান্দায়া, খোদা বান্দায়া কোথায় যাব? চারিদিকে ফুটু আর ফুটু, আর সিনার মধ্যে অন্ধকার কি অন্ধকার, আমি কোথাও যাবো, স্কুল পাইতেছি না। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার নবীর নূরকে যখন আদমের কপালে ফিট করে আমানত দিয়েছে, আদমের কপালে ফিট করে দেওয়ার সাথে সাথে সমস্ত আদমের শরীর নূরহীন নূর হয়ে গিয়েছে। আর আদমের রূহ যেখানে যেখানে যাওয়ার সেখানে গিয়েছে, আদম জিন্দা হয়েছে। আদম জিন্দা হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের কুদরতের কদমে সিজদা দিয়েছে, সিজদা দিয়েছে। সিজদার থেকে যখন সির মুবারক উঠাইছে, আর সব আল্লাহর উপর ওখানে লেখা দেখতেছেন কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার দিল্লি হুজুর ওয়ারাফানা লেখা যিকরাক এই আয়াতের শেরের মধ্যে তর্জমা করতেছেন, তাকবীর বে কালমা মে নামা জৌমে জামে হে নামে ইলাহি সে মিলা নাওরে মুহাম্মদ। যেমন নাকি তাকবীর না
নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সাথে সাথে আছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কলমার মধ্যে যেটা সাক্ষী বাপ আদম, ওই সময় আর কেউ সাক্ষী দেওয়ার ছিল? আল্লাহকে সজদার পরে, আল্লাহকে সজদা করার পরে শের মুবারক যখন উঠাইছে আর সব আল্লাহর উপরে লেখা দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাশাপাশি এখন তো হুজুর কতগুলো বাইরে এসেছে, এটা পাশাপাশি লেখা যাবে না, হ্যাঁ এটা উপরে নিচে করে লিখতে হবে, না তো সেরেক হয়ে যাবে, সেরেক। হ্যাঁ চিন্তা করে দেখুন, যেটার সাক্ষী বাবা আদম ছাড়া আর কেউ নাই। ওই সময় আমার নবীর নাম বাবা আদমের অনেক অনেক আগে। কোন সময়? হ্যাঁ আল্লাহ রাব্বুল ইজ্জত যদি লিখেন, তাহলে আল্লাহ লিখতে গেলে আল্লাহর একটা হাতের দরকার হবে না। হ্যাঁ আমাদের আল্লাহ যিনি, উনি হাত থেকে পাক, ওনার হাত নাই, উনি ওনার মতো সৃষ্টির মধ্যে কোনো কিছু ওনার মতো নাই, উনি ওনার মতো স্রষ্টার মধ্যে, উনি স্রষ্টা এমন কেমন স্রষ্টা, উনি স্রষ্টা যিনি লফজে আল্লাহ যে ৭০,০০০ পর্দা ভিতর, ওই আল্লাহ থাকে, ওনাকে এক মিনিট কেউ দেখতে পারবে না। হ্যাঁ ওই দেখতে গেলে কি হবে? তুর তো তুর নাই, মূসা তো মূসা নয়, আরশ তো আরশ নয়, কুরসি তো কুরসি নয়, লৌহ তো লৌহ নয়, কলম তো কলম নয়। জলে পড়ে সব সরকার হয়ে যাবে, সরকার হবে না। এখন আদমের রূপ পাইছে কেন? আমার নবীর নূর আসার পরে রূপ পাইছে। তখন আল্লাহকে সুবিধা করার পরে শের মুবারক যখন উঠাইছেন, আল্লাহকে সুবিধা করার আগে একটা হাসি দিছিলেন। আচ্ছালি বলেন আমরা বাবা আদমে দিছি যে, এই জন্য আমরাও দিই। আমার দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ ওনার ঘুম আসতেছে মনে হয় না? বেচারা এই দেশের লোক না, এখানকার লোক, তো ওনার ঘুম যখন আসতেছে, ওনারা তাড়াতাড়ি আগে খাওয়াই দেন। দাওয়ার বাড়িতে নাচের জন্য খারাপ করছে। হ্যাঁ হ্যাঁ সমস্যা তাকে ঘুরে নিয়ে আসে নাকি? এসকা থাকতে হবে। इसको थापते ना करो सरकश चालाको मेरा, आसमां चीर गया नाला ये बेबाको मेरा। अल इश्क हुआ नूर नয়, अल इश्क हुआ नारुन युहर्रिकु मासो वल महबूब। इसको जागुन, इसको नूर নয়, इसको এটা আগুন। ডক্টর ইকবাল শেখওয়ার মধ্যে বলতেছে, শেখওয়া এটা জবাবে শেখওয়া না, শেখওয়া इन बजा जीवे तस्लीम में मशहूर है हम, किस्से दर्द सुनाते हैं कि मजबूर है हम। साज खामोश है फरियाद से मामूर है हम, नाला आता है अगर लब पे तो माजूर है हम। ए खुदा शिकवे अरबाबे वफा भी सुन ले। নিজেরা বলে পুরা আলো কথা একটা কোনো সময় মনে কাজে বলুন ও
এরপরের মিথ্যা হলো হান্তসে থোড়া সা গিলা বেসুনি, প্রশংসার থেকে অপ্রশংসা এটাও শোনো। আমি কোথায় এসকর্ম হযরত বেলাল হাবশী, উনি হাবশী মানুষ খেলা জানার কি, মানুষ হজে গেলেও ওনাদের ওই বেলাল হাবশীর বংশের লোক দেখে, কালো, একদম কালো, শক্তিশালী, ওরা ওদেরকে ভয় করে দোয়া করানোর সময়, আমাদের বিশেষ করে বাঙালিরা। বেলাল আমার নবীর মুয়াজ্জিন ছিলেন, কিন্তু আরবি লোক নয় বলে বেলাল হাবশী সিনের জায়গায় সিন দিয়ে উচ্চারণ করতেন, সিনের জায়গায় সিন দিয়ে উচ্চারণ করতেন। এখন যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 40তম ইমানদার মুসলমান হলেন, তখন ওমর ফারুক বলে যে হুজুর আমি তো ঈমান এনেছি, এখন আর চুপি চুপি আযান দেওয়া যাবে না, মসজিদের মিম্বরে উঠে এলান করে আযান দিতে হবে। তখন আমার নবী হযরত বেলালকে হুকুম করলেন, বেলাল আযান দাও, কিন্তু আশহাদু আল্লাহ বলতো, সিন মাথাইতে পারতেন না, উনি সিন মাথাইতেন। সাহাবায়ে কেরাম সবাই পরামর্শ করে আমার নবীর কাছ থেকে ইজাজত নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুমকে সিন উচ্চারণ করতে পারে মতো এরকম মুয়াজ্জিন বানাইলেন, দ্বিতীয় মুয়াজ্জিন। ওদিকে তো শায়ের বলতেছে, বেলালে হাবশীতে পহলা মুয়াজ্জিন, ফিদায়ে মুস্তাফা সরদার মোমেন। এনারা এদিকে না দেখলে আমাকে বলবে যে আমাদের দিকে উল্লুর বসই, এটা সব দিকে ঘুরতে হয় না। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে এবং শুদ্ধ করে আযান দিতে পারতেন না বলে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ভালো করে সিন উচ্চারণ করে আযান দেওয়ার জন্য ঠিক করেছে। ওই দিন ফজরের আযান আব্দুল্লাহ ইবনে মাকতুম দিয়েছে। আমার নবী মসজিদে নববীতে ফজরের নামাজও পড়াইছেন। এখন কিছুক্ষণের মধ্যে এসে গেছেন জিবরিল আমিন, হুজুর আপনার মসজিদে আজকে ফজরের নামাজ হয় নাই? আমার নবী বললেন, জিবরাইল আজকে তো খুব শুদ্ধ করে আযান দিয়ে নামাজ পড়েছি। জিবরাইল বলতে, হুজুর আজকে তো ফজরের আযানের আওয়াজটা তো আসো মহল্লায় যাই নাই। এটাকে ইশারা করে ডক্টর ইকবাল বলতেছে, इसको थापित न करो सरकश चालाक मेरा, आसमां तीर के जाना लाए बेबाक मेरा, फिर भी हम से ये गला है कि वफादार नहीं, हम वफादार नहीं तो ए खुदा तू भी तो दिलदार नहीं। কথা হয়ে পারে কি ডক্টর ইকবাল মারা মারা আর মূল জীবনে কাপড় সিট গ্যাপ ফতোয়া দিয়ে হ্যাঁ মারো মারে ও আমার আমি তো চট্টগ্রামের ভাষায় চলে আসছি। আসলে ওরা বললো শুদ্ধ ভাষায়, সঙ্গে সঙ্গে আমরা ওলমা এখানে আমরা ডক্টর ইকবালকে আমরা কি দিলাম, আল্লাহকে কি বলেছে, দিলদার নয়, আমরা ফাদার নেই
ए खुदा तो भी तो दिलदार नहीं। আমরা তো কাফের ফতোয়া দিয়েছি। এখন এই শেকওয়া শেষ করার পরে উনি লিখতেছেন জবাবে শেকওয়া, জবাবে শেকওয়া উনি লিখতেছেন, শুরু করেছেন कल्ब में सोच नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं। আল্লাহ এবং আল্লাহ রসুলের যে কোরআন হাদিস আছে এইটার সম্বন্ধে তোমরা ওয়াকিফ নয়, এটার সম্বন্ধে জ্ঞান রাখো না। এই জন্য ডক্টর ইকবাল প্রথমে তো আমরা ফতোয়া দিয়েছি কাফের, এখন আমরা বললাম আবার ওই মুফতি সাহেবানরা দার্শনিক কবি, দর্শন দেখে দেখে কবিতা লিখছেন। এই রে মুসলমান, কোথায় মুসলমানের কীর্তিকলাপ ছিল? আমি তো ওই মোবাইলের ওগুলা কিতাব দিতে জানি না, ছেলেমেয়েরা আমাকে দেখায় স্পেনের কর্ডোবা মসজিদ, পুরা স্পেন মুসলমানদের জন্য মুসলমানের আন্ডার ছিল, পুরা স্পেন। ওই কর্ডোবা মসজিদ এরা আমারে মোবাইলে যখন দেখাইল, আমি বলতে এটা তো এখনই বানাইছে বলো। ওই সময় তো ইটও আবিষ্কার হয় নাই, সিমেন্টও আবিষ্কার হয় নাই, চুনাশক্তি আবিষ্কার হয় নাই, কি দিয়ে বানাইছে আল্লাহ জানে। ওই মসজিদের মধ্যে নূর চমকে দিচ্ছে, কিন্তু ওরা ওইটাকে দখল করে খ্রিস্টান আর ইহুদিরা। ওখানে নামাজ পড়া যাবে না, কিন্তু ছিল তো কার মালিক? কে ছিল? আল্লাহ। আর এখানে জিনিসটা কাদের ছিল? মুসলমানদের জন্য ছিল। হ্যাঁ, এখন কেমন লাগে বলেন? মুসলমান গেছে, ওই যে কোনো পর্যটক গেলে ও যাতে ওই স্পেনের টাকায় 30 টাকা দিয়ে টিকিট কিনতে হয়, আর মুসলমানের জন্য একটা শর্ত জোড়াইয়ে দেয় যে ওখানে নামাজ পড়া চলবে না। তুমি দেখতে পারবা, কিন্তু ডক্টর ইকবালকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দিয়েছিলেন। উনি মেহরাবে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন ওই কর্ডোবা মসজিদে, এবং আমি ওই শেরগুলো এখন পাইলে ফার্সিতে উনি 8টা শের লিখে দিয়ে এসেছেন। এই যে মুসলমানের এই অবস্থা আজকে ধন্য কেন? ব্রিটিশ আর আমেরিকা যৌথভাবে কোনদিকে যখন মুসলমানদের জন্য পেরে উঠতেছে না, তখন এই খ্রিস্টানদের গির্জার পাদরীদেরকে গবেষণা করতে দিল মুসলমানের মধ্যে কি আছে। ওরা গবেষণার রেজাল্ট দিল মুসলমানদের মধ্যে এমন একটা জিনিস আছে যেই জিনিস থাকলে তোমরা কিয়ামত পর্যন্ত মুসলমানের সাথে পারবা না। ওটা কি? ওটা কি? নামাজও না, রোজাও না, হজরা জগাতো না, হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রেম। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার এই কথাটাকে আমি তর্জমা করতেছি, কারণ আমি খোদাইয়ের দাবি করছে এরকমও বলার লোক আছে, আমার এটাকে বিচিত্র করে না, আছে না? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর অনুকরণ নবীর ইত্তেবা করতে হবে। হ্যাঁ,
তখন এই আল্লাহর সাথে প্রেম করতে গেলে তাইলে নবীর একটা বা নবীর প্রেম, নবীর ভালোবাসা অর্জন করতে হবে। তখন কি হবে? আল্লাহ যেই ব্যক্তি নবীকে প্রেম করবে, নবীর সাথে নবীকে মহব্বত করবে, তখন কি হবে? আল্লাহ তোমাকে মহব্বত করবে, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে। আল্লাহ মহব্বত করলে কি হবে লাভ? এই লাভ দিচ্ছে আল্লাহ মহব্বত করলে ওই বান্দার গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ মাফ করলে ওয়ালা মেহেরবান। যাই হোক, আমি অনেক ওয়াজ করে ফেলাইছি, মনে হয় পাগল হয়েছে। হ্যাঁ না, 10টা মাসে আমি শুরু করছিলাম, এখানে আরো অনেক ওয়াজ রয়ে গেছে না? হ্যাঁ, আর কিছুক্ষণ হলে মানুষে গালাগালি করবে আমাকে, মুখে না পিঠের ভিতর কুদুর দেখতে না বললাম কি দেখ, হ্যাঁ কি হলো তো হতা কুদুরে বেশি দিলে বদলটা বুঝে দু। হ্যাঁ, তাইলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বলছিলাম না একদম প্রথমে? হ্যাঁ, মুসলমান কারে বলে আর বেঈমান কারে বলে? নবীকে যারা নূরের নবী মানে তারা মুসলমান, নবীকে যারে মাটির নবী বলে তারা কাফের। ফতোয়া কে দিছে? আল্লাহ দিছে। মুফতি সাহেব আল্লাহর সাথে ফতোয়া নিয়ে ধাক্কা ধাক্কি করো, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। আমি আল্লাহ ফতোয়া দিছি যে এটা তেলাওয়াত করব। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا নাম পাল্টে গেছে, ইল্লার সময় এতদিন যাকে 3,36,000 আলাইহিস সালামের সাথে ওই লকবটা দেওয়া হতো, তার সেই সময় নাম ছিল আযাজিল আলাইহিস সালাম। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতাদের ওস্তাদ ছিলেন আযাজিল আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। সমস্ত পয়গম্বরদের লকবের সাথে উপাধির সাথে তার উপাধি ছিল ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস। নাম পাল্টে হলো কি? ইবলিস। কেন? আদমকে সিজদা করতে বলার পরে সিজদা করে আসে, হাকিকতের মধ্যে তো আদমকে সিজদা না, হাকিকতের মধ্যে তো নূরে আহমদী। ওখানে যেখানে ওখানকার আমার নবীর নাম হলো আহমদ, আরশের মধ্যে আমার নবীর নাম আহমদ, জমিনে এসে আমার নবীর নাম মুহাম্মদ। ইল্লা ইবলিসা সিজদা করে নাই, নাম পাল্টে কি হইল? এত বড় বুজুর্গ আবার আমি সিজদা করবো না, বড় বিয়াদের করলো না, বাস্তাকবারা অহংকার করলো। কি অহংকার? খালাকতানি মিন নারিন
وخلقته من طين আমি তো আগুনের তৈরি, উনি তো মাটির মানুষ। মাটিকে বলেছে ইবলিস বলেছে, ফতোয়া আল্লাহ দিচ্ছেন। ওয়াকানা মিনাল কাফিরিন, তুমি তো আজকের নতুন কাফের নয়। খানা হলো মায়াতি বইতে সিগার, মাঝের মধ্যে যার পরে আর বই দেয়। ওয়াকানা মিনাল কাফিরিন, তুমি অনেক পুরনো কাফের, তোমার সৃষ্টির লগ্ন থেকে তুমি কাফের হয়ে জন্মিয়েছ। আজকে মাত্র আদমের জালের মধ্যে, আমার নুরুল নবীর জালের মধ্যে তুমি মাত্র ধরা পড়েছ। ফতোয়া কে দিছে? আমি দিছি, আল্লাহর ফতোয়া। আর মুফতি সাহেব আমরা আসো আল্লাহর সাথে ফতোয়া নিয়ে ধাক্কা ধাক্কি করো। যে সমস্ত মুফতির গাল দিয়া উনি তো মাটির মানুষ বলে ফতোয়া যারা দিচ্ছে, উনি তো মাটির মানুষ বলে, এই সমস্ত হুজুরদের কি ধরনের হুজুর বলবেন? আপনারা তো কিছুই বুঝতেছেন না মনে হয় আমার বল। উনি তো মাটির মানুষ বলেছে ইবলিসে, হুজুর কথাগুলাও বলে মাটির নবী মাটির। আল্লাহ বলতেছেন قد جاءكم من الله نور وكتاب مبين, নিশ্চয় নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে এসেছে কি নূর এসেছে। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে নূর সে মুরাদ নূরে মুহাম্মদী নিয়েছেন। আশরাফ আলী থানভী উনিও নজরুলের কিতাবের মধ্যে নূর সে মুরাদ নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। কিন্তু উনি এক জায়গায় গিয়ে বলতেছেন এটা জাতি নূর নয়, এটা সিফাতি নূর। আমার প্রশ্ন হলো, উনি তো আমার সমসাময়িক না, ওনার অধীনস্থ, ওনার মতালবন্দী মৌলবীদের কাছে প্রশ্ন হলো, আল্লাহর জাত আর সিফাতে নূর ভাগ করার জন্য নূরের মধ্যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এনার কাছে কবে জিবরাইল আসছিল? এবং আরো কিতাবের মধ্যে পাইছি আমি আশরাফ আলী থানভী ইনি মিলাদ করেছেন, কিয়ামত করেছেন। হাজী ইমদাদুল্লাহ মক্কি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন উনি। তিনি যতদিন পীর বেঁচে ছিলেন ততদিন উনি মিলাদ করেছেন, কিয়ামত করেছেন। পীর পর্দা হওয়ার পরে মিলাদ ছেড়ে দিয়েছে, কিয়ামত ছেড়ে দিয়েছে। অনেকগুলো মুরিদ বলে কিয়াম করলে সেরেক, কিয়াম করলে সেরেক। আমি একজন আজাদের ব্যাপার নিয়ে পড়তেছি, ওখানে সব কাপড়ের টুকরো সব তো মনান সাহেবের মতো লাগতেছে। বুড়ো একটা এবং দেখেন বুড়া মানুষ করতে পারতেছে না, কিয়াম করতে পারতেছে না। ভূমিকা দিল কে? এটা ভূমিকা দেওয়া। আমি ওটা দেখে বললাম, যিনি ঘুমটা দেওয়ার কথা তিনি ঘুমটা দেন নাই, আর ইনি কেন ঘুমটা দিচ্ছেন? মানে উনি হ্যান্ডশিপ করতেছেন যে ওই চেহারা দেখাচ্ছেন হ্যান্ডশিপ, যে মহিলার সাথে কি করতেছে, হ্যান্ডশিপ করতেছে।
পরিবার ছাড়া অন্য পরিবারের কাছে গিয়া হ্যান্ডশেক করা যাবে? কিন্তু দূরে যায় ওই হ্যান্ডশেক করতেছে ঘোমটা দিয়ে, যার সাথে হ্যান্ডশেক করতেছে তার তো ঘোমটা নেই, চেনার ঘোমটা দেওয়ার কথা, তিনি ঘোমটা দেয় নাই, আর যিনি ঘোমটা দিচ্ছেন উনি তো আমার তিনি কেন ঘোমটা দিচ্ছেন? ওই হ্যান্ডশেক করতেছে এই জন্য। অনেকে অনেক কিছু বলেছে, আমি তেমন কিছু বলি না, কেননা আগে তো মুসলমান হতে হবে। কিন্তু ওনার সঙ্গে ওলামায়ে কেরাম যতটা ছিলেন সবাই ওই সময় কিয়াম করেছে লাইন ধরে। হ্যাঁ, এখন আমি তো অনেক অনেক দূরে চলে এসেছি। বলছিলাম না রবিউল আউয়াল আসতেছে, এটা রবিউল আউয়াল কিয়ামত পর্যন্ত থাকবে। এই রবিউল আউয়াল প্রথম বসন্তের আর গুল কো বাগে দাহরু মে খটকা হে কারকা উলঝাও আখিদাহ সে দামন বারকাও। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত, ঈসা আলাইহিস সালামের পরে আরো 570 খ্রিস্টাব্দ পর্যন্ত এই টাইমটা ছিল হেমন্ত। কেন হেমন্ত ছিল? এরা সবাই তো আল্লাহ নামের ওই প্রস্ফুট ফুলকে মাখলুকের কাছে, সৃষ্টির কাছে ঠিকভাবে পৌঁছাইতে পারে নাই, কিন্তু চেষ্টা তো করছে। অনেক অনেক পয়গম্বরকে কওম যখন তখন জবাই করে দিয়েছে ধর্মের কথা বললে। এই ধরনের আরো 1,24,000, 2,24,000 বা ইখতিলাফের আওয়ায় 3,36,000 পয়গম্বর পাঠানোর পরও যখন আল্লাহর ওয়াহাদানিয়তের পরিচয় সৃষ্টির কাছে করাইতে পারে নাই, তখন বাধ্য হইয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমাচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। মুমিনদের উপর আল্লাহ বড় ইহসান করে ফেলেছেন, মুমিনদের উপর আল্লাহ বড় ছড়াইয়ে ফেলেছেন। কেননা ওই মুমিনের সুরতের মধ্যে, মুমিনের শিকলের মধ্যে নিজের মাসুককে মুমিনদের কাছে পাঠিয়ে দিয়েছেন 90 বছর অথবা 63 বছর 3 মাসের জন্য। এদিকে যাবো না, আমি ইশারা দিয়ে রাখলাম। আমি যদি এদিকে আরো কোনো সময় আসি, এইখান থেকে আপনারা যে চিন্তা করে দেখো আপনারা ওয়াজ শুনেছেন কি নাও শুনেছেন, এটা মনে করাই দিতে পারলে এরপর থেকে ইনশাআল্লাহ চলবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতাও কি